হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো পূজা ডট সোনা লাইফস্টাইলের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো চলো ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো বন্ধুরা, আজকে দেখো বিশ্বকর্মা পুজো। আমার বর ব্রাহ্মণ সেজে তার গাড়িটাকে পুজো করছে, স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছে। দেখো অ্যাকচুয়ালি কিছুই তো করেনি, ওই জন্য নিজে নিজে একটু স্বস্তিক চিহ্ন দিয়ে ফুল আর ধূপ দিয়ে পুজো করে নিল নিজে নিজে। বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে হয় না, যেহেতু লোহা লক্করের অতটা কোনো কাজ নেই, ওই জন্য আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় না। কিন্তু আমাদের বাড়িতে রান্না পুজোটা আছে, মানে যেটাকে অরন্ধন বলে আর কি, বুঝলে? বিশ্বকর্মা পুজো বা মনসা পুজো কোনোটাই আমাদের বাড়িতে হয় না, শুধু ওই অরন্ধনটাই হয়, যেটা ওই আগের দিন রাত্রে রান্না করে রাখতে হয় অনেক কিছু, পরের দিন পান্তা খেতে হয়, এটাই আর কি। তো যাই হোক, দেখো আমার বর দুটো গাড়িতে স্বস্তিক চিহ্ন এঁকে নিল, নিয়ে এবারে একটু ধূপটা ঘুরিয়ে নিল। বাস এইটুকুই করেছিল, আর কিছুই করেনি। যেহেতু গাড়িটা নিয়ে ডেলি বের হতে হয়, সেই জন্য গাড়িতে একটু ধূপ তো দিতেই হয় আজকে পুজোর দিনে, তাই জন্য। তো এই হলো আমাদের বাড়িতে দুটো গাড়ি, একটা স্প্লেন্ডার আর একটা হচ্ছে অ্যাপাচি। দুটো গাড়ি ঠিক নয়, আমার একটা স্কুটিও আছে যেটা আমি চালাই, সেটা অবশ্য এখন মায়ের ওইখানে আছে, ওই জন্য মা পুজো করে দিয়েছে, এইখানে আর রাখা হয়নি। তো আমি যেমন পাচ্ছি তেমনভাবেই তোমাদের সাথে ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো। আর তোমরা যদি অন্য কোনো ব্লগ আমার থেকে দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো, কেমন? তো যাই হোক, দেখো বন্ধুরা, এবার আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরাবো একটু বরের সাথে। যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, তো বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। একটু ঠাকুরকে দর্শন করা হবে, একটু খাওয়া হবে, একটু ঘোরাও হবে, সব কিছুই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এক জায়গায় পুজো হচ্ছিল, তো আমি সেইখানে একটু দাঁড়িয়ে ঠাকুরকে দর্শন করে নিলাম। ঠাকুরের মুখটা খুব মিষ্টি লাগছে, আমার তো খুব ভালো লাগলো। এটা কোনো একটা লরি ইউনিয়নে, তো ওরাই পুজোটা করেছে। এইখানে বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, কেন কি ওখানে অনেকে ড্রিঙ্ক করে নাচানাচি করছিল, এই জন্য ঠাকুরকে একটু প্রণাম করে আমি ওখান দিয়ে বেরিয়ে এসেছিলাম। তো দেখো, তারপর আমরা ওখান থেকে গেছিলাম একটু মলে। এই যে তোমরা দেখতে পাচ্ছ সিটি বাজার মেট্রো, এই শপিং মলটা না কাল আমাদের এইখানে ওপেন হয়েছে। দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, দেখো লেখা আছে গ্র্যান্ড ওপেনিং। তো যেহেতু নতুন ওপেন করেছে, সেই জন্য একটু গেছিলাম ঘুরতে, যে কেমন কালেকশান আছে, সেই জন্য দেখতে গেছিলাম। যেহেতু ওপেনিং আর তার উপর তো পুজো আছেই, এই জন্য দেখো কি সুন্দর করে সাজিয়েছে পুরো সামনেটা। তারপর দেখো ওই এন্ট্রির ওইখানটায় তোমার বেলুন দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। আমাদের এইখানে না অনেকগুলো শপিং মলই আছে, যেমন কলকাতা মার্ট, বাজার কলকাতা, ফ্যাশন সিটি, স্টাইল বাজার, সব কিছুই আছে, তবু এটা ওপেন হয়েছে। তো দেখো এবার আমি ঢুকে গেছি শপিং মলের মধ্যে। এইখানে কালেকশান মোটামুটি খারাপ নয়, খুব ভালোও নয় আর কি, কিন্তু শাড়ির কালেকশানগুলো আমার মোটামুটি ভালোই লেগেছে। আমার বরের জন্য একটা জিন্সের প্যান্ট দেখছিলাম, কিন্তু ওটা না ওর লেন্থে ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য ট্রায়াল করে আবার রেখে দিল। তেমন কিছু নেওয়া হয়নি, শুধু কয়েকটা শাড়ি নিয়েছি, যে শাড়িগুলো তোমাদেরকে পরের ব্লগে আমি দেখাবো, কেমন? কয়েকটা টপ দেখছিলাম, কিন্তু টপগুলো আমার অতটাও পছন্দ হয়নি, তাই জন্য টপ নিইনি। আর তাছাড়াও আমি টপ বা জিন্স খুব একটা বেশি পরি না, খুব কমই পরা হয়, যখন বাইরে ঘুরতে যাই তখনই পরা হয়। ম্যাক্সিমাম আমি চুড়িদার, কুর্তি, শাড়ি এইগুলোই পরা হয়। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। চলো টাটা।